হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাতল মাছের ডিম আর কাতল মাছ একসাথে ভুনা রান্না করে দেখাবো। তো এই রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি করা যায়, আর অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করলে ভীষণ মজার এবং টেস্টি হয়ে থাকে। এখানে আমি কাতল মাছের পিসগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাতল মাছের ডিম। এই ডিম আর মাছটাকে খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিব। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মাছগুলো আর ডিমগুলো ভেজে নিতে হবে। মাছের ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর ফলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা কাতল মাছের পরিবর্তে যে কোনো মাছের ডিম এভাবে রান্না করতে পারবেন। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিতে হবে। মাছ আর ডিমটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এবার একই কড়াইয়ের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এরপর এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দিতে হবে। দারচিনি, একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর গোটা জিরা এখানে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নেব। এরপর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুন পেস্ট। এটাও খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। খুব অল্প সময়ে মাছের ডিম আর মাছটাকে এভাবে রান্না করা যায়, যা খেতেও অসাধারণ হয়ে থাকে। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরে গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এভাবে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছ আর মাছের ডিমগুলো। এবার এটাকেও খুব সুন্দরভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার এটা নাড়াচাড়া করে দেব। এখানে ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পর এটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখে বাসাতে এভাবে তৈরি করবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।